সর্বনাশ, খড়ি কিছু শুনে ফেলেনি তো, দেখে ফেলেনি তো ওই লোকটাকে? এবার কিছু প্রশ্ন করলে কি বলবো আমি? আরে খড়ি, তুই এখানে কি করছিস? বাহ, তুই রেডি হয়ে গেছিস? বাড়ির সবাই রেডি তো? হ্যাঁ, আমি তো রেডি। এই তুই কার সাথে কথা বলছিলিস রে? সিকিউরিটি দাদার সাথে। দেখ, সারাদিন আমরা বাড়িতে থাকবো না, বাড়িটা ফাঁকা থাকবে। আমি তাই ওনাকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম যাতে বাইরের কাউকে বাড়িতে না অ্যালাউ করে। জানিসই তো সিংহরায়দের শত্রুর কোনো অভাব নেই, তাই আর কি বললো আমরা বেরিয়ে যাওয়ার পর যাতে ফ্রন্ট গেট ব্যাক গেট ভালো করে চেক করে লক করে দেয়। ছাড় এসব কথা, আমাদের কিন্তু লেট হয়ে গেছে, গাড়িতে জিনিসপত্র তুলতে হবে। তুই রেডি, খুব ভালো কথা। বাকিরা রেডি হয়েছে তো, যদি রেডি না হয় কিন্তু ওদের তাড়াহুড়ো দিয়ে রেডি করতে হবে। চল। শোন না, শোন না, বলছি সবাই রেডি হয়ে যাবে। আমি তোর সাথে না আমি একটু কথা বলবো ভাবছিলাম, কিছুতেই সুযোগ করতে পারছি না। আর কথা না বললে আমি ঠিক শান্তিও পাচ্ছি না রে। কি বলবি বল। বলছি দেখ দিদি, এই এই এর মধ্যে যা যা ঘটলো তাতে তোর কতটা কষ্ট হয়েছে, তুই কতটা আঘাত পেয়েছিস আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি বুঝেছি, বিশ্বাস কর, আমি বুঝতে পেরেছি। রিমঝিম তোর সন্তান নয়, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে অন্যের সন্তানকে তোকে নিজের বলে মেনে নিতে হচ্ছে। এটা একেবারেই সহজ কাজ নয়। আর কাজটা যে শুধু কঠিন তা নয়, এটা যথেষ্ট সময় সাপেক্ষ। এটা একদিনে সবকিছু এরকম ভাবে পাল্টে যেতে পারে না, আমিও সেটা বুঝি। কিন্তু কিন্তু তুই আমার দিদি, আমি জানি মানুষকে ভালোবাসার ক্ষমতা তোর আছে। আমি শুধু সেটাই করেছি যেটা ঠিক মনে হয়েছে। আশা করছি এতেই সবার ভালো হবে। একদম একদম। জানিস তো, আমি না অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি রিমঝিমের মুখে মা ডাক শোনার। যতই হোক, ও আমার না হলেও রাহুলের রক্ত। থাক না এসব কথা, গিয়ে দেখতে হবে তো বাকিরা রেডি হলো কিনা। রিমঝিমকেও রেডি করতে হবে। দাঁড়া, রিমঝিম, রিমঝিম। এটা কার টাকা? দিদি বল, একবার এদিকে আয় না, আয় একটু। এই টাকাটা এখানে পড়েছিল, এটা তোর? হ্যাঁ, আমারই তো টাকা। আরে তখন সিকিউরিটি দাদাকে চকলেট আনতে বলছিলাম রিমঝিমের জন্য। আমি জিজ্ঞেস করছিলাম আশেপাশের দোকান খোলা আছে কিনা, তখনই হয়তো কোনোভাবে হাত থেকে পড়ে গেছে। আমি ভেতরে গেলাম, বুঝলি তো, তুই আয় তাড়াতাড়ি। ওমা, দিদি প্রথমে যে বলল সিকিউরিটির সাথে বাড়ি দেখাশোনার ব্যাপারে কথা বলতে এসেছিল, এখন বলছে চকলেট কিনতে এসেছিল। এখন তাহলে তোমার বনি মাসি আর কুনাল মেসের সাথে যাও, একদম গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে? আর আমরা ওখানে গিয়ে কি খেলবো বলো তো? আমরা ব্যাডমিন্টন খেলবো, তুমি খেলতে পারো তো? ঠিক আছে, আমি আর তোমার বনি মাসি মিলে তোমাকে শিখিয়ে দেবো। চলো 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 একদম। সবাই রেডি তো? কখন বেরোবো আমরা? ফিরে তুই যাবি না পিকনিক? না, আমার ইচ্ছে নেই। আর না মনে অতটা আনন্দ আছে। ইউ গাইজ গো, তোরা এনজয় কর। দেখ রাহুল, তুই নিজেও খুব ভালো করে জানিস তুই না গেলে আমাদের পরিবারে আমরা এনজয়ও করবো না, আমাদের পরিবারটা কমপ্লিট হবে না। খুব ভালো করে জানিস সেটা। দেখ, আমি জানি আমি সামটাইমস রুড উইথ ইউ, তোর উপর চেঁচামেচি করি, তোকে শাসন করি, কিন্তু তার একটা কারণ আছে। তুই জানিস আমি তোর ভালো চাই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি। তুই একটা অন্যায় করেছিস, সেটা মানতেই হবে। তবে আমরা সবাই আছি, আমরা ঠিক সবটা সামলে নেব।
সব কিছু ঠিক হয়ে যাবে, জাস্ট গিভ ইট টাইম। আর দেখ, দ্যুতি যার এখানে সব থেকে বেশি রিয়াক্ট করার কথা ছিল, শি ইজ ট্রাইং টু অ্যাকসেপ্ট ইট, শি ইজ ট্রাইং টু বি নর্মাল। রিমঝিমের জন্য এত কিছু করছে, পিকনিকের একটা প্ল্যান করেছে, ও তো অ্যাকসেপ্ট করছে, চেষ্টা করছে। তুই পারবি না? ও তো তোর নিজের মেয়ে, সব ঠিক হয়ে যাবে। সবার আগে আমাদের ওই বড় কাটা, যেটা এই মুহূর্তে আমাদের গলায় আটকে রয়েছে, ওই রিমঝিমকে আমাদের পথ থেকে সরাতে হবে। দ্যুতি যে রিমঝিমকে মেনে নেয়নি সেটা তো আমি জানি, কিন্তু এই পিকনিকের বাহানায় ওকে রাস্তা থেকে সরাতে দ্যুতি আজকে যে কি বড় কাণ্ড ঘটাতে চলেছে কে জানে। আজকে আমরা কিন্তু জমিয়ে ক্রিকেট খেলবই, মিনিমাম 5টা ওভার। সবাই দুটো টিম রেডি হয়ে যাও তো। এই কি বলছো, আমরা ক্রিকেট খেলবো? কি শুনলাম, ক্রিকেট? হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম, এই ক্রিকেট বাদ দিয়ে সবাই একসাথে বসে একটু মজা করে গানের লড়াই খেললে হতো না, তাই না? আপনি একটা কাজ করুন, আপনি ওই রিমঝিম আর গুবলুর সাথে রুমাল চোর খেলুন, সেটাই ভালো হবে। বনি, কি বনি? পিকনিক করতে এসে বসে বসে গানের লড়াই খেলবো? বোকা বোকা কথা বলবেন না তো। আমি এত কষ্ট করে ব্যাট বল সবকিছু নিয়ে আসলাম, ওই নাকি খেলবে না। সবকিছুতে আলতু ঝিমি আপনি। ঠিক আছে। এই সব কিছু না শাশুমা আপনার জন্য হয়েছে। না 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 বনি দিদি ইজ পারফেক্টলি রাইট। তোমাদের এই বয়সে তোমরা যদি একটু দৌড়দৌড়ি না করো তাহলে শরীর থাকবে কি করে? হ্যাঁ? আর বনি দিদি, তোমার সঙ্গে আমার প্রাইভেট টক আছে, এসো এদিকে এসো। একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে পিকনিকে এসে দেখো একজন ফোন নিয়ে ব্যস্ত, আরেকজন বাচ্চাদের নিয়ে খেলা করছে। আরে বাবা, এরকম যদি হয় তাহলে আমরা, মানে আমি পুতির মুখটা দেখবো কি করে, তুমি বলো তো? ঠিকই তো। আজকে এখানে একটা জম্পেস ক্রিকেট ম্যাচ হবে, দুটো টিম হবে, একটা ছেলেদের একটা মেয়েদের। মেয়েদের টিমের ক্যাপ্টেন হবে মেজদি, আর ছেলেদের টিমের ক্যাপ্টেন হবে জাম্বো। হাততালি। আর আমি হব আম্পায়ার। দাদু তুমিও না, কি ক্রিকেট? আমি কেন মেয়েরা কি ক্রিকেট খেলে না? কিয়ারা ক্রিকেট মেয়েরা খেলে, কিন্তু আমি তো খেলতে পারি না। খেলতে পারি না। এবার যদি মেয়েরা সবাই এক টিমে হতো তো আমরা আরো হেরে তো আরে চাপ নেওয়ার কিচ্ছু নেই, আমাকে আজ অব্দি ক্রিকেটে কেউ হারাতে পারেনি। আরে আমি তোকে শিখিয়ে দেবো, চাপ নিস না। বনি, তুই ব্যাপারটা ঠিক বুঝতে পারছিস না। বনি, তুমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। আরে তোমার মেজদি আমার এগেনস্টে খেলবে। ঋদ্ধিমান সিংহ রায় সারাটা জীবন স্কুল টিমের ক্যাপ্টেন, স্কুল টিম লিড করে এসেছে আর সবসময় জিতে এসেছে। এখন তার কাছে হেরে যাবে, মান সম্মান একটু লাগবে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। শুনুন, মোটেই আমি আপনাকে ভয় পাচ্ছি না। হ্যাঁ, আপনি খুব ভালো করে জানেন যে খড়ি আজ পর্যন্ত পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, আমি ক্রিকেটটা কোনোদিন খেলিনি, মানে ওটা খেলতে পারি না, ঠিক আছে, সেটা আমি সংসারও কোনোদিন করিনি। তবুও তো আপনার মতন একটা খিটখিটে লোকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিলাম, তাই না? তো ক্রিকেটটাও শিখে নেব, আজকের মতন কাজ চালিয়ে নিতে পারবো না? এমন কি ব্যাপার? তাহলে সব ডিসাইডেড, এবার তাহলে ম্যাচটা আমরা শুরু করি। টেলস, হেডস। হেডস, জিতে গেছি। ব্যাটিং। ওকে, চলো। বনি